থেকে ডক্টর রমা সেনকে পাওয়া যাচ্ছে না। আশ্চর্য। ডোন্ট ওয়ারি স্যার, আপনি কিচ্ছু ভাববেন না। রমা দেবীর প্রেসক্রিপশন আর এই উদ্ধার করা ফাইল দেখে আমি 100% শিওর শি ইজ গিলটি। নো নো মিস্টার মুখার্জি, আই নো হার। এ হতে পারে না স্যার। মেডিকেল চার্টে ওর সিগনেচার। অ্যাজ পার ল আমি আপাতত ওকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। তারপর পোস্টমর্টম রিপোর্টের পর কোর্ট ডিসিশন নেবে কি করা যায়। তো ইয়েস স্যার। অ্যারেস্ট হার। সর্বনাশ হয়ে গেছে। ডক্টর রমা দিদিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এই কি উল্টো পাল্টা বকছিস? হ্যাঁ, মারো এক ঠুসো, বল। কিছু মারো, মারো, কাটো, ছেড়ো, যা খুশি করো। চলো তাড়াতাড়ি চলো, যেতে যেতে সব বলবো। চলো। বংশী, এই নাও তোমার টাকা। সন্ধ্যা, সন্ধ্যা। একজন ভদ্রলোকের বাড়িতে এসে এরকম অশোকের মতো চিৎকার করছো কেন? সন্ধ্যা কোথায়? কেন? ওর সঙ্গে আমার দরকার আছে। আমার মেয়ের সঙ্গে তোমার মতো একটা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টের কোনো কথা থাকতে পারে না। আপনি বুঝতে পারছেন না, ওর সঙ্গে আমার খুব প্রয়োজন। বাবা, ওকে আসতে দাও। মন্টুদা ভেতরে এসো। হ্যাঁ মন্টুদা, হ্যাঁ, ডক্টর রমা সেন নির্দোষ। বাইরে যে অনুষ্ঠান, অর্থাৎ আমার ছোট বোন রিনার বিয়ের বরপণের 20,000 টাকার জন্য, নইলে বোনের বিয়ে হতো না। আপনার নিজের বোনের সুখের জন্য এরকম জঘন্য কাজ আপনি করতে পারলেন? আমি তো কল্পনা করতে পারি। আপনি না মেয়ে? বিশ্বাস করো মন্টুদা, সে মুহূর্তে আমার সামনে অন্য কোনো পথ খোলা ছিল না। শেষ পর্যন্ত আমি বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। ডক্টর চৌধুরী হাত থেকে বাঁচাতে পারলাম না। ডক্টর রঞ্জন চৌধুরী? আমার তো মনে হয় হসপিটাল থেকে কদিন ছুটি নিয়ে নে। আমি তো অসুস্থ, অলরেডি সিক হয়ে আছি। হ্যাঁ, সারা জীবন তোমায় ঠিক হয়ে থাকতে হবে। কি হচ্ছে কি? ভদ্রলোকের বাড়িতে এসে অভদ্রতা। তোকেও একদিন বলতে নয় বলে দিচ্ছি। এই চল। আমার ছোট ভাইকে বারাবার থেকে তুলে নিয়ে যাচ্ছিস। বল। বিশ্বাস কর মন্টু, ওই ডক্টর রমা সেনের রং ট্রিটমেন্টে ডক্টর বোস মারা গেছে। বিশ্বাস কর। রমা সেনের রং ট্রিটমেন্ট? ইউ সোয়াইন! বল, বল ডক্টর বোসকে কে মেরেছে? বল, 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 সবার সামনে বল। ডক্টর বোসকে খুন করেছে কে? বলছি আমি স্পুরিয়াস ড্রাগ ইনজেক্ট করেছিলাম। তাহলে সবাই শুনলেন, বিষের ইনজেকশন দিয়েছিল। অফিসার, এবার দেখুন ক্রিমিনাল আসলে কে। এই হাত করা খুলে দাও। সরি। সরি মিস সেন, আপনাকে হয়তো ট্রাবল দিলাম। চন্দ্র, অ্যারেস্ট হিম। মিস সেন, আমি কিন্তু আবার ফিরে আসবো। শুনুন, পুজোর আগেই আমি আমার ভাইয়ের মুক্তি চাই। আমার ছোট ভাই, মাই হার্ট, সে পুজোতে জেলে থাকবে, আমি কিছুদিন সহ্য করতে পারবো না। ইম্পসিবল। আমি সব বুঝতে পারছি সত্যবাবু, কিন্তু আই এম সরি, রঞ্জন বাবুকে ছেড়ে দিলে লোকাল পাবলিক আমার উপর খেপে যাবে। ইট ইজ ইম্পসিবল। ইম্পসিবল? ইম্পসিবলকে পসিবল করতে হলে যা করতে হয় আমি তাই করবো ওসি সাহেব। কোন রকম কার্পণ্য আমি করব না। না না সত্যবাবু, আমি পারবো না। তুলে নিন টাকা। আচ্ছা, কথায় আছে সতীয়লি কবে নংমূল যাবে। শুনুন ওসি সাহেব, পুজোর আগে যদি আমার ভাই ছাড়া না পায়, তাহলে কিন্তু এই শহরে মা দুর্গা আসছেন না, কোনো ঘরে লক্ষ্মী পূজাও হবে না, কোজাগরী পূর্ণিমা অমাবস্যায় পরিণত হবে, দিওয়ালিতেও কোনো ঘরে আলো জ্বলবে না। রিমেম্বার দিস ওসি সাহেব, রিমেম্বার দিস। যা, কি গেল? এ তো আরতির আগেই কেলিয়ে গেল। এই তুই একটা কাজ করতো, ওই অষ্টমী পুজোর দিন আরতি প্রতিযোগিতার ব্যবস্থা করে ফেল।
জাজ কি হবে? জাজ কে হবে? এই বল না ফটকে, আমার হ্যাঁ। নাম মনে পড়েছে, বলবো? বল না। ডক্টর রমা সেন। রমা সেন? রাত্রিরে কিছু খাওয়া হয়নি কেন? সিস্টার বলছিলেন। কি রে নেই গো ডাক্তার দিদি। সে বলে তো হবে না, খেতে তো হবেই। এই কোথায় যাচ্ছে? তুই? ও মা, কে দিয়েছে? হ্যাঁ, এটা কি? ও একটা কাগজের পেন দিন তো। থ্যাংক ইউ। জয় মা দুর্গা। দাঁড়া দাঁড়া, ধর। কি হয়েছিল বিট্টু? হ্যাঁ? মন্টু, পুজোর ছুটিতে বেশিরভাগ স্টাফই চলে গেছে, হসপিটাল প্রায় ফাঁকা। এদিকে পেশেন্টের খুব চাপ, আমাকেই সব ম্যানেজ করতে হচ্ছে। তাই তোমাদের আরতি প্রতিযোগিতায় আসতে পারছি না, রাগ করো না প্লিজ। কিন্তু দশমীর দিন আমি মা দুর্গাকে প্রণাম করতে আসবই, তোমার দেওয়া শাড়ি পরে। শাড়িটা খুব পছন্দ হয়েছে। কি দরকার ছিল এত খরচ করার? যাকে, ভালোভাবে থাকবে। পুজো উপলক্ষে আবার ছাইপাশ খেও না। আমার দিপি রইল। ইতি, রমা। মায়ের মুখে কেউ দেবেন না। ঠিক আছে, ঠিক আছে। এই চপা, দাঁড়িয়ে আছিস কেন? যা মাকে গিয়ে বরণ কর। না দাদা, আমার মতো মেয়ের ঠাকুরকে বরণ করা ঠিক হবে না। তুমি তো সবই জানো, আমার এই অপবিত্র শরীরে। আরে কি উল্টো পাল্টা বকছিস? এই যে গঙ্গা দিয়ে এত ময়লা বয়ে যায় রোজ, গঙ্গা এত ময়লা ফেলে, তাতে কি গঙ্গা অপবিত্র হয়? মনটাই আসল। যা বরণ কর, আমি বলছি মা অপবিত্র হবেন না। যা যা যা। তাহলে এবার এই ভাষা ব্যবস্থা চুপ। যা না, যাইছে কর, যা। এই শোন 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 শোন, কি করু? একটা কাগজ হতো। না আরে গুরু, এই ডিউয়ের হিসাব দিতে হবে যে। অন্য কাগজ নিবি, ডিউয়ের হিসাব করবি। যা। কি হয়েছে গুরু? কি হয়েছে? আচ্ছা শুনুন, আপনারা পেছনের লাইন লাইন দিয়ে দাঁড়ান। হ্যাঁ, পেছন দিয়ে দাঁড়ান। কেন বলছেন? আমার তো কোনো ভালো লাগে না। কি হয়েছে? সাগরিকা, দেখো, পুজোর সময় তোমার সঙ্গে দেখা করতে তোর সঙ্গে তো তোমার সঙ্গে দেখা করতে পারিনি। সপ্তমী গেল, অষ্টমী গেল, নবমী গেল, আজ বিজয়া দশমী। তুমি আমার এই শাড়িটা নাও, আর তোমার জন্য মিষ্টি এনেছি, খুব দামি গুজিয়া। তুমি খেও। হ্যাঁ, দেখো সাগরিকা, সাগর, সেই তুমি একটা সাগর, তুমি ওই সুচিত্রা উত্তমের সাগরিকা ছবিটা দেখেছিলে? ওতে একটা গান ছিল শ্যামল মিত্তিরের, আমার স্বপ্নে দেখা রাজকন্যে থাকে 7 সাগর আর 13 নদীর পারে, ময়ূর পঙ্খী ভাসিয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে। আমার কেমন আছেন? কিরে? মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই চিঠি লিখছি। আমাদের পুজো প্যান্ডেলে ঠাকুর ঠিক 1 ঘন্টা থাকবে, তাই এর মধ্যে যদি তুমি না আসো তাহলে জানবে তোমার কথাই সত্যে পরিণত হবে। আমার হাতেই তোমার মরণ। তোমার হাতে আমার মরণ? আমার হাতে তোমার মরণ মানে? নয়তো কি? সময় অসময় বলে কথা আছে। প্রকৃতির নিয়মে একটি ছেলে একটি মেয়ের কাছে আসে, ভালোবাসে, তাকে পেতে চায়। এতে মন্টু। কি
এই ছেলেটি ওয়ার্ডের ভেতর এত রাত্রে? স্যার, আমার বিশেষ পরিচিত আমি নিতে এসছে। কোথায়? আসলে আজকে বিজয় দশমী, মাকে প্রণাম করব তাই। ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম আজ দশমী। তুমি যাও মা, আমি দেখছি। তুই যা, আমি আসছি। থ্যাংক ইউ স্যার। কিরে, তুই যাবি? চ। কিরে, আয়। উফ, কি আনকরা ড্রাইভার রে বাবা। সেন, চৌধুরী, মা দুর্গার আশীর্বাদে ফিরে এলাম। চলুন। কি করছেন? ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। ছেড়ে দিন না। ছেড়ে দিন। আমি এইভাবে তোমাকে পেতে চাইনি রমা। জোর করতে তুমি আমায় বাধ্য করলে। চৌধুরী, আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এর ফল কিন্তু ভালো হবে না। আমাকে যেতে দিন। এই রঞ্জন চৌধুরী চাইবার আগেই সবকিছু পেয়ে থাকে। দু হাত ভরে চেয়েছিলাম, পাইনি, কিন্তু পেতে যে আমাকে হবে। আমি কিন্তু পুলিশকে সব বলে দেবো। সুযোগ তুমি আর পাবে না।
রমা সিংকে পাওয়া যাচ্ছে না? ইয়েস মিস্টার মুখার্জি, ইয়েস। দশমী রাত থেকে ডক্টর রমা সিংকে পাওয়া যাচ্ছে না। আশ্চর্য। ডোন্ট ওয়ারি স্যার, আপনি কিচ্ছু ভাববেন না, আমি এখনই দেখছি। আচ্ছা, যত সব ফালতু ঝামেলা। আসতে পারি স্যার? কে? আসুন, ভেতর আসুন। বাজারে যাওয়ার পথে রাস্তায় ব্যাগটা পেয়েছি। কি আছে ব্যাগে? খুলে দেখিনি তো। সে কি, আপনি কি ভারতবর্ষের বাইরের লোক নাকি? হ্যাঁ, মানে? দেখি ব্যাগটা। আমার কাছে তোমার মরণ অতি মন্টু, মন্টু। আরে কি ব্যাপার ওসি সাহেব, এত বড় বড় বাড়ি থাকতে দলবল নিয়ে বিজয়ের মিষ্টি খেতে চলে এলেন এই ছোট্ট বাড়িটায়? আরে, বিজয়ের মিষ্টি তোমাকে খাওয়াবো বলে এলাম। চলো থানায়। থানায় যাবো কেন? এই চিঠিটা তোমার হাতের লেখা? হ্যাঁ, এটা তো আমারই হাতে লেখা। এটা পেলেন কোথায় আপনি? টাইম ডাজ নট পে। ভগবানের অদৃশ্য মহিমায় এই চিঠিটা আমার হাতে এসে পড়েছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই হাত পা লাগাও। কিন্তু কিন্তু আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। থানায় গেলে বুঝতে পারবে। আরে বিশ্বাস করুন না, এই চিঠিটা আমার লেখা। কিন্তু চলো থানায়। ওসি সাহেব শুনুন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।